আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار আয়াতের শব্দে শব্দে তর্জমা করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। এই পুরা কথার দ্বারা উদ্দেশ্য হযরতে সাহাবায়ে কেরাম, মুফাসসিররা তাই বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এতটুকু কথা আমি পরে বলতেছি ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আসেনি? মাদ্রাসার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ, এখানের যে কিছু পেশপুস আছে এগুলা ওলামায়ে কেরাম ভালো বুঝবে, আমাদের ওস্তাদরা তো অবশ্যই জানেন, ছাত্ররা বুঝবে, অন্যদের বুঝে একটু কষ্ট হবে, তাও আমি চেষ্টা করব একটু সহজে বোঝানোর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই কথাটার অর্থ, মতলব, উদ্দেশ্য আমি পরে আসছি। সাহাবীদের সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের উপর রাজি। ভাই কয়জনের উপর রাজি? কথা বলে না। কয়জন সাহাবী বলে না কথা? না খালি অল্প কয়জন? না না, আপনারা যারা মাদ্রাসার ছাত্র আপনারা বুঝবেন। আল্লাহ বলেছেন আনহুম, আন আন আসে ইস্তেকরাক না, সবাই সবাই আনহুম, সবাই সবাই সবার উপর আমি রাজি। কে বলতেছেন? কারণ কি? বলে ওয়ারাদু আন, তারাও আল্লাহর উপর রাজি ছিল, কোন কোন বিধান না, আন আন সমস্ত বিধানের উপর রাজি ছিল। এর নাম সাহাবী। তো আল্লাহ বলেন দুনিয়ার হালত যেহেতু এই, তো ওই যে সূরা ফজরের শেষ আয়াতে আছে ৩-৪ আয়াত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফেরত আসো তুমি তোমার ওই রবের কাছে যেই রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলা। মারদিয়া, আজকে রব তোমার উপর রাজি। আল্লাহর সিস্টেমটাই এমন, দুনিয়ায় যে রবের সিদ্ধান্তে রাজি থাকবে, মৃত্যুর সময় আল্লাহ জানায়া দিবেন আমিও তোমার উপর রাজি। এরপর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো আল্লাহ এখানেও বলতেছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি ওই সাহাবীদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলেন কাদের জন্য? সবাই বলেন। আমি আবার সবার কাছ থেকে শুনতে চাই, কারণ একটা জটিল কথা বলবো তো এই জন্যে। আল্লাহ কাদের উপর রাজি? বলেন সমস্ত সাহাবীর উপর। আল্লাহ কাদের উপর রাজি? এখানে একটু পেজ ভাঙ্গি পেজ। আমাদের মাদ্রাসার যে কিতাব পড়ানো হয় ফিকহর, একটা কিতাব আছে হিদায়া। খাটো মানুষ তো বড় মুসিবত, মাইক হয়ে গেছে উষা। না ঠিক আছে ঠিক আছে, নামানামির দরকার নাই, আমরা যেই নামাইছেন সারবো, আমি ডরাইছি। কি কিতাব ভুলে গেছে? কোন কিতাব? হিদায়াতে উলামায়ে কেরাম। খেয়াল করি, আপনারা জানেন, তারপরে একটু তাকরার করতেছি। হিদায়াতে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আন। কি আছে? এটা দেখা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা খালি আলেমদের দোষ তালাশ করে, আছে না? এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে লা মাযহাবি গায়রে মুকাল্লিদ। আছে না? নাই? ওরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলা দেখায়। গতকাল রাতেও আমার কাছে 50টা প্রশ্ন পাঠাইছে, যেগুলোর জবাব দেন।
আমি বলি এগুলোর জবাব দিতে 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 আমাদের মুখ একদম ফেনা উঠে গেছে, আর কত দেব? তোরে কে দিছে? কয় আমার এক শায়েক দিছে। আমি তোর শায়েকরা কইছে জবাব নিয়ে যাইতে, তোরে দিলে তো তুই বুঝবি না। এখানেও একটা পেস ওরা দেয়, একটু মনোযোগ। সেটা হচ্ছে ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহ লাগানো। ওরা মানুষকে দেখায়, দেখেন দেখেন হুজুররা কত বাটপার। ইমামে আবু হানিফা তো সাহাবী না, এটা তো সবাই জানে। ইমামে আবু হানিফা কিনা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তাবিঈ, সাহাবী। দেখছেন তো তাবিঈ নামের পাশে যে রাদিয়াল্লাহ, কয় দেখছেন ওরা আপনাদের সাথে বাটপারি করছে। ইমামে আবু হানিফারে ওরা সাহাবী বানানোর চেষ্টা করতেছে। কারণ কি? সাথে কি লাগাইছে? বলেন বলেন, সাথে কি লাগাইছে? রাদিয়াল্লাহ লাগাইছে। ওরা মনে করছে রাদিয়াল্লাহ খালি সাহাবীর নামের লগে লাগে, এটা মনে করছে আর কি, এই জন্য আপত্তিটা জানাইছে। কিন্তু কোরআনের এই আয়াত কি বলে এবার আপনারা বুঝেন। আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। আল্লাহ বলেন সাহাবীরা, والسابقون الأولون من المهاجرين والأنصار মানে বলেন সাহাবীরা, বলেন সবাই বলেন। এই পুরা আমি যে কোরআনের যে অংশটা পড়লাম, এই শব্দের দ্বারা উদ্দেশ্য কি? উলামায়ে কেরাম বলেন সাহাবী। বলেন এর পর আল্লাহ বলতেছেন ওয়া ওয়া ওয়াও কিসের জন্য? আরে হুজুর কিসের জন্য বলেন না দুজন ছাত্ররা? আতফ এবং এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করেছে দ্বীনি বিষয়ে। আরবি গ্রামারের কায়দা না শুধু, এটা বাংলা গ্রামারেরও কায়দা। ও এবং এই শব্দগুলোর আগে আর পরে যেই শব্দ থাকে এগুলো এক হয় না। যেমন আমি বললাম আমার কাছে জায়েদ আসছে এবং ওমর আসছে, কি বুঝবেন? জায়েদ আর ওমর একজন না দুইজন? তার মানে ও এবং এর আগেরটা পরেরটা এক হয় না। আরবি তো একই নিয়ম। والسابقون الأولون من المهاجرين والأنصار মানে সাহাবীরা, والذين اتبعوهم بإحسان মানে সাহাবীদেরকে যারা অনুসরণ করবে। আতফ মাতুফ, মাতুফ আলাইহির গায়র হয়, ওয়ার আগেরটা পরেরটা আলাদা হয়। বুঝা গেল? والسابقون সাহাবী, الذين اتبعوهم غير সাহাবী, দুইটা দুই গ্রুপ। উভয় গ্রুপের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার মানে সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ ব্যবহার করা যায়, শর্ত হইল সাহাবীর ইত্তেবা পাওয়া যাওয়া লাগবে। কি পাওয়া যাওয়া লাগবে? কথা বলেন না আপনারা? কেন? কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য মডেল, মডেল ঈমান আর তাকওয়ার মডেল। বলেছেন কে? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝতে হবে ঈমানে ঝামেলা আছে, ঠিক করে নাও। বলেন ঈমানের মডেল বানাইছেন আল্লাহ কাদেরকে? তাকওয়ার মডেল বানাইছেন কাদেরকে? এখন কেউ যদি মনে করে ও নবীকে সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসে, কেউ যদি মনে করে ও নবীকে সাহাবীদের চেয়ে বেশি মানে, কেউ যদি মনে করে ওর ঈমান সাহাবীদের চেয়ে বেশি শক্তিশালী, কেউ যদি মনে করে ওর তাকওয়া সাহাবীদের চেয়ে বেশি, তাহলে বুঝতে হবে ওই যে ইংরেজদেরকে বলতো ওই সময়ের মানুষ, বেনিয়েছে আওলা সো বাউলা, একটা কথা বলতো। ইংরেজরা ছিল বাটপারের হেড। বলেন বলেন না? ওদেরকে বলা হয়তো বেনিয়া, বেনিয়া বলে না ইংরেজ বেনিয়া। তো ওই সময় হিন্দুস্তানে একটা বাক্য প্রবাদ এটা চলতো যে বাটপারি ব্যবসার ক্ষেত্রে ওদের চেয়ে ভালো বুঝে যে বলবে বেনিয়েছে আওলা,
এই বেনিয়া ইংরেজদের থেকে আমি ব্যবসা বাণিজ্য ভালো বুঝি, বলে বুঝতে হবে সো বাউলা, তার মাথা নষ্ট হয়ে গেছে। আমাদেরও কথা এটাই, আল্লাহ যাদেরকে ঈমান আমল আকীদার মডেল বানাইছেন, কেউ যদি বলে আমি সাহাবীদের চেয়ে আমার ঈমান বেশি, সাহাবীদের চেয়ে আমি দিন ভালো বুঝি, বুঝতে হবে ওরও মাথা নষ্ট হয়ে গেছে। দোস্ত, কথাগুলো বলতেছি দুঃখে। আজকে দিনকে মুহাব্বতের নামে আমরা যা করছি, কসম আল্লাহর, এটা দিন না। যে কাজ সাহাবী করে নাই, তুমি ইশক আর মুহাব্বত আর মজনুনির নামে যাই করো না কেন, আমি মানতে পারি না এটাকে দিন, আমি মানতে পারি না। আমরা দিনকে যেভাবে চর্চা করছি, সেটা রাজপথে হোক, সেটা মিছিলে হোক, সেটা জিকিরের মজলিসে হোক, একজন সাহাবী থেকে যদি প্রমাণ দেখানো না যায়, এটা প্রত্যক্ষত এটাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। মানুষের বেদাত তালাশ করে লাভ নাই, নিজেদের বেদাত আগে সংশোধন করা দরকার। কথাগুলো অনেকের জন্য ভালো লাগবে না, আমি জানি। শরীয়ত আমার সামনে আদর্শ, সাহাবায়ে কেরাম আমার সামনে আদর্শ, আমার দাদা আমার নানা আমার জন্য আদর্শ না, আমার খাজা আমার বাবা আমার জন্য আদর্শ না। আমার আদর্শ আমার সুন্নাহ, আমার আদর্শ আমার কোরআন, আমার আদর্শ আল্লাহর নবীর সাহাবী। পাইলাম কোথায় এগুলা? ইশকের নামে, ভালোবাসার নামে কই পাইলাম এই সমস্ত কারবার? বলেন। রাসূলকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে, সেজন্য সাহাবীদেরকে নমুনা বানায়, হিসাব সোজা। বুঝে আসছেনি কথা? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত আর মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল আর কলব, তার কি অবস্থা। সাহাবী নবীর থেকে এই হাদিস শুনছে, আমলটা দেখেন, আমলটা সাহাবীর আমল দেখেন। এই হাদিস সাহাবী নবীর থেকে শুনছে, হাদিসটা মানছে কেমনে? আমি তো আশিক রাসূল দাবি করি নিজেকে, নিজেকে আশিক রাসূল তো দাবি করি। আরে আশিক রাসূল কারা দেখো। এই হাদিস যখন সাহাবী শুনছে, আমল কেমনে শুরু করছে দেখো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? পোড়া কপাল। যদি জিজ্ঞেস করি, কষ্টে বলতে হয়, আমার ওস্তাদ পাশে, হযরতের কাছে সরাসরি আমি না পড়লেও তিনি আমার ওস্তাদ। কারণ আমি যেই জমানায় পড়েছি ওই জমানা থেকে হযরত ওস্তাদ। আমার লেখাপড়ার জমানার যত ওস্তাদ আছে সবাই আমার ওস্তাদ। আমি যখন ফারেগ হয়েছি, আমার ওস্তাদ হযরতের মুরব্বী, হযরতের বড় ভাই আমার ওস্তাদ, আমার মুরব্বী, আমার ফারেগ হওয়ার পর পাঠাইছেন হযরতের কাছে, খেদমত ওস্তাদ লাগবে আমলাপাড়া মাদ্রাসায়। হুজুরে ভুলে গেছে, হুজুর তো মনে থাকার কথা না। আমার মনে আছে, কারণ ছোট মানুষ আসছিলাম তো, খুব কষ্ট লাগছে ওই সময়। পাঠাইছে, যা ওই জায়গায় ওস্তাদ লাগবে, তুই যা। তা আমি আইসা বলছি, হুজুর পাঠাইছে আমারে। তো হুজুর কয়, না, আমরা পোলা পাইন রাখুন না। আসলে তো ছোট ছিলাম। আল্লাহ তাআলা আমাদের বড়দের লম্বা নেক হায়াত দান করে। হযরতের সামনে আমি বসতেছি, কথা বলতেছি, এটা আমার জন্য দুঃসাহস, হুকুম আসছে সেজন্য বলতেছি। হযরত মুসআব ইবনে উমাইর, ওই যে বলতেছিলাম, দুঃখে কথাটা বলি। এখন যদি জিজ্ঞেস করি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম কি, বলে এ বলবেন কথা কও, ভালো সাজিস না আমার লগে, অধিনায়কের নাম কি? হ্যাঁ, জোরে কও। রোহিত শর্মা। দেখছেন, এই জালেমরা রোহিত শর্মা চিনে, মুসআব ইবনে উমাইর চিনে না। এরা বলে আসে কেন? এরা বলে আসে কেন? আরে যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় তুমি ইসলাম পেয়েছ, তাদেরকে চেনো না তো তুমি তো গাদ্দার। ইসলাম কবুল করেছেন মুসআব, যাকে বলা হতো ফাতা মক্কা, মক্কার হিরো, মডেল।
বাবা মার আদরের সন্তান, আহ্লাদি সন্তান, যা চায় পায়, দেখতেও সুন্দর। যেই 12 জন মানুষ যাদের চেহারা কিছুটা নবী আলাইহিস সালামের মতো ছিল, তাদের মধ্যে হযরত জাফর ইবনে আবি তালিব যেমন, হযরত মুসআব ইবনে উমাইরও এমন, চেহারা নবী আলাইহিস সালামের সাথে মিলে এত সুন্দর। মুসআব মক্কার যুবকদের মধ্যে সবচাইতে সুদর্শন, মিজাজ, মস্তিষ্ক, মনন ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ যুবক হচ্ছে মুসআব ইবনে উমর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। সুগন্ধি ব্যবহার করে, সবচাইতে দামি সুগন্ধি ব্যবহার করে। মক্কার যুবকরা মুসআব ইবনে উমাইরকে নিজেদের মডেল বানাইছে। মুসআব যেভাবে চুল রাখে, নিজেও চুল রাখার চেষ্টা করে। মুসআব যেভাবে জামা পরে, নিজেরাও ওইভাবে জামা পরার চেষ্টা করে, কারণ সবচাইতে সুন্দর পুরুষ। মুসআব যেদিক দিয়ে যায়, মক্কার নারী পুরুষ তাকায় থাকে, আহারে মুসআব কি সুন্দর। কিন্তু মুসলমান হইছেন, নবীর হাদিস শুনছেন, এখন এই বাহ্যিক সুরতের কথা বাদ দিছেন। বাদ দেওয়া যে দিছেন কি অবস্থা, এটা একটু শোনাইতেছি, সময় কম। উহুদের যুদ্ধ আপনারা জানেন, 3য় হিজরি শাওয়াল, মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মূল ঝান্ডা উঠায়া দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। আহা, কঠিন লড়াই চলছে। একটু কিছু সিদ্ধান্তে ভুলের কারণে সাময়িক পরাজয় হয়েছে, আমি সেই হিস্টোরি শোনাবো না। সাহাবায়ে কেরামের কোরবানি চলছে নবীকে রক্ষার জন্য। 7 জন মুহাজির, 7 জন আনসার, হযরত আবু বকর, ওমর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত জুবাইর ইবনুল আওয়াম, মুহাজিরদের মধ্যে। আনসারদের মধ্যে হযরত সাদ ইবনে মুআজ, হযরত উসাইদ ইবনে হুযাইর, হযরত আবু দুজানা, হযরত হুবাব ইবনুল মুনজির, হারিস ইবনে সাম্মা, এরকম সাহাবীরা, আসিম ইবনে সাবিত, চারদিক থেকে বলয় তৈরি করছে নবী আলাইহিস সালামকে রক্ষার জন্য। কোরবানি কাকে বলে দেখো। আজকে আশিক রাসূল সাজা যায়, আশিক ইশক রাসূলের নামে মিছিল করা যায়, ইশক রাসূলের নামে জিলাপি খাওয়া যায়। আরে আশিক রাসূল তো ছিল আবু দুজানা, নিজের পিঠটা পেতে দিছে। রিওয়ায়াতে পাওয়া যায় আবু দুজানার শরীরে একটা দুইটা নয় 70টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, আশিক রাসূল তো তালহা হাত দিয়া কাফেরের নিক্ষিপ্ত তীরগুলোকে রক্ষা করেছে। ওই যে হাকিমের কিতাব ইকলিল, তার মধ্যে পাওয়া গেছে 35 থেকে 39 আঘাতের চিহ্ন। আবু দাউদ তায়ালিসির বর্ণনা আসছে 70টা চিহ্ন তালহার শরীরে। আরে আশিক রাসূল কাকে বলে? আল্লাহর নবীর রাসূল, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তোমাদের ইশকের মিছিল বের হয় না। নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, ইশকের মিছিল বের হয় না। আরে নবীর ইজ্জত রক্ষায় যদি জীবনটা দিতে না পারো, নিজেকে আশিক রাসূল দাবি করা যাবে না। জীবন দিতে হবে, জীবন দিতে হবে। শুনেন শুনেন, কইলে খারাপ লাগবে। বিশ্বনবীর যত দুশ্মন আছে ওরা সবাই হুঁশিয়ার, ঘুমায় আছে আমি আর তুমি। হুঁশিয়ার হওয়া দরকার আশিক রাসূলদের। কথা কট। আজকে কাদিয়ানিরা ধরে ধরে টার্গেট করছে 20টা মুসলমানকে কাদিয়ানি বানাবে। আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কয়জন কাদিয়ানিকে টার্গেট করেছো তাকে মুসলমান বানাবা? তো ওদেরকে হুঁশিয়ার করে লাভ কি? হুঁশিয়ার তুমি হও। লড়াই চলছে। হযরতে মুসআব ইবনে উমাইর ঝান্ডাওয়ালা শহীদ হয়ে গেল। আমি ইতিহাস টান দিচ্ছি না। যুদ্ধ শেষ। ও যুবক, খেয়াল করে শোন, যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশ জড়ো করতে বলেছেন, লাশগুলো জড়ো করো, দাফনের পালা। আহা, 70টা লাশ, দাফন কেমনে করবে এত লাশ? 70টা কবর খোদাই করা তো জানতেন কথা না। এর মধ্যে মুসলমান মনের দিক থেকে
একদম ভেঙ্গে পড়ছে। কেন ভেঙ্গে পড়ছে? নিজেদের আপনজন হারায়া, নিজে আহত হইয়া? না না, তুমি সাহাবী চেনো নাই। সাহাবায়ে কেরাম ভেঙ্গে পড়েছে যখন দেখছে উতবা ইবনে আবি ওয়াক্কাস নরদমের পাথরের আঘাতে আমার নবীর নিচের দুই দাঁতের পাশের, ডান পাশের নিচেরটা, আর রাবাইয়া আসুফলা আল ইউমনা, নিচের দুই পাশের, নিচের মাঝখানের দুই দাঁতের ডান পাশের নিচের দাঁতটা ভেঙে গেছে, রক্ত পড়ছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে কিম্মার পাথরের আঘাতে আমার নবীর হেলমেটের টুকরা মাথায় ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরির পাথরের আঘাতে আমার নবীর মাথাটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, ওই দৃশ্য দেখে পাগলগুলা হাল ছেড়ে দিছে, পা বাড়ে না, হাত যায় না। তো নবী বলেছেন, এক কাজ করো, এক কবরের মধ্যে দুইজনকে দাফন করো, তাও কাজ একটু কমে গেল। বলেন, এক কবরে, কথা বলেন, এক কবরে শহীদকে দাফন করার একটা সিস্টেম আছে, আপনারা জানা থাকার কথা আপনাদের। এক নাম্বার হচ্ছে তাকে গোসল দেওয়া যাবে না, জানেন তো, কথা বলেন। যেই পোশাকে শাহাদাত বরণ করেছে সেই যুদ্ধ পোশাক সহ তাকে দাফন করতে হবে, রক্তাক্ত। কেন জানেন এটা? হ্যাঁ, এই রক্ত সহ রক্তাক্ত পোশাকে দাফন কেন করতে হয় তা কি জানেন? আরে একটু শোনেন। দেওবন্দে একটা মাকবারা আছে, মাকবারা কাসিমিয়া। হযরত কাসিম নানতুবিকে যখন প্রথম কবর দেওয়া হয় তো দেওবন্দ মাদ্রাসার একটা ছাত্র মারা গেছে। দেওবন্দের কেউ কেউ এলাকার ওস্তাদ না, পরামর্শ দিল যে কাসিম নানতুবির পাশে ওই মাদ্রাসার ছাত্রটাকে দাফন করিস। তো এলাকার মানুষ, মুরব্বী যারা, ওনারা বললেন যে না, কাসিম নানতুবির পাশে এই বাচ্চা না, শাইখুল হিন্দকে কবর দিবে। মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, এই প্রস্তাব সবার পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বলে তাহলে চলো এই খুশির খবরটা শাইখুল হিন্দকে জানায় আস। ও যুবক, খেয়াল কর, এই খুশির খবর শোনাইতে গেছেন শাইখুল হিন্দকে। শাইখুল হিন্দকে যায় বলতেছেন, হযরত একটা খুশির খবর। বলে কি খুশি? বলে আমাদের সিদ্ধান্ত, আপনি মারা গেলে আপনাকে কাসিম নানতুবির পাশের কবরে শোয়া দিব। বলেন, এটা খুশির খবর না খুশির খবর না? আর এটা খবরটা আনন্দের না বেদনার? কিন্তু হযরত শাইখুল হিন্দ এই খবর শুনে শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করছে। সবাই তো অবাক হয়ে তাকায় আছে, কিরে শাইখুল হিন্দ কেন কান্না করে? হযরত আপনি কেন কান্না করতেছেন? আপনি কি খুশি না? তো শাইখুল হিন্দ বলেন, এমন প্রস্তাবে খুশি না হইয়া কি পারি, কিন্তু আমি ভাবি কি, তোমরা ভাবো কি? বলে আপনি কি ভাবেন? বলে আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, আমাকে এমন মৃত্যু দিও জিহাদের ময়দানে যে আমার লাশটা যেন খুঁজে না পাওয়া যায়, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ছড়ায়া ছিটায়া গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে, যেন আমার লাশটা খুঁজে না পাওয়া যায়। এই জন্যই মাঝে মধ্যে বলি, আমাদেরকে চেনো, আমাদেরকে যে হুমকি দাও, আমাদেরকে চেনো। শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। শাইখুল হিন্দের প্রত্যেকটা রুহানি সন্তানের দিলের তামান্নাও তাই, আল্লাহ এমন মৃত্যু দিও যে লাশ খুঁজে না পাওয়া যায়। যারা শাহাদাতের মৃত্যু তামান্না করে তাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শাইখুল হিন্দের এই প্রত্যাশা কেন? কেন তিনি চান? তো বলেন যে এই জন্য আমি এমন মৃত্যু চাই যেন হাসরের মাঠে হযরত ইসরাফিলের দ্বিতীয় ফুকের পর যখন সবাই উঠবে, সকলের লাশ তো আপন হালতে উঠবে, আমার লাশটা যখন উঠবে, মৃত্যু যেই অবস্থায় হয় হাসর ওই অবস্থায়, ইন্নাকুম তামুতুন কামা ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন। তো আমার লাশ যখন উঠবে তখন লাশটা আস্তা উঠবে না, টুক
টুকরা টুকরা গুলা দৌড়ায়া দৌড়ায়া একসাথে হবে, আর ওই প্রত্যেকটা টুকরা থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে। সেই তাজা রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। আর আমার মালিক আসমান থেকে আরশে আজিম থেকে মুস্কি হেসে হেসে দেখবে, আমি তো সেই মৃত্যু প্রত্যাশা করছি, ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। ডরে আমিনও কয় না, আরে জালিম, শাহাদাতের মৃত্যু যদি নসিব হয় তো তুই ভাবিস না তোর মৃত্যু 2 বছর আগে হয়ে যাবে, না টাইম মতো হবে? কথা বলে, শাহাদাতের মৃত্যু যদি হয় টাইম মতো হবে না 2 বছর আগে? তো টাইম মতো যদি শাহাদাতের মৃত্যু হয় তো ডরা লাভ কি? সাধারণ মৃত্যু তো কষ্ট হবে, শাহাদাতের মৃত্যু তো কষ্ট নয়। তো ওইটাই তামান্না করবা, বলো সবাই চিল্লায়া, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো। জোরে কও আমিন। আমিন, আল্লাহ কবুল করো। ওই রক্তাক্ত পোশাক সহ কেন দাফন করা হয়? কারণ হাসরের মাঠে ওই রক্ত টপ টপ করে ঝরবে আর তার থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। এই জন্য শহীদকে গোসল ছাড়াই দাফন দেওয়া। বুঝতেছি আমরা? হ্যাঁ, আপনারা চিন্তা করেন না, বাইরের মাইক বন্ধ করে দিবে, আমাদের কথা চলবে কিছুক্ষণ। ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? আমি যে ঘটনা বলছি এটা বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী, 4045 নম্বর বর্ণনা। হযরত খাব্বাব ইবনে আরিতের বর্ণনাও আছে, শব্দ আলাদা, কিছু শব্দ আলাদা, 2 জন বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন আমরা দাফন করতে নেই, তো যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে, তো দেখি যে শরীরের সাথে একটা টুকরা চাদর, চাদর এক টুকরা চাদর কোন রকম সতর ঢেকে রাখছে। এই যুবক খেয়াল কর, কোন মুসআবের কথা বলছি? সবচাইতে স্টাইলিশ পুরুষ, ফাতা মক্কা মক্কার মডেল মুসআবের কথা বলছি। কিন্তু নবীর হাদিস শুনেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। ভুলে গেছেন পোশাকের কথা, ভুলে গেছেন সাজসজ্জার কথা, ভুলে গেছেন ফ্যাশনের কথা, ভুলে গেছেন স্টাইলের কথা, ভুলে গেছেন সুগন্ধির কথা, ভুলে গেছেন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার কথা। এখন আমল ঠিক করা, কলব ঠিক করার পেছনে লেগে গেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহারে, ওই ইফতারি করতে বসছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, ধনী মানুষ ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ধনী মানুষ ছিলেন, ইফতার করতে বসছেন। ইফতার না করে কান্না করতে করতে উঠা যাচ্ছেন। কেন? কাহারে না জানি আল্লাহ আমার আমলের বিনিময় নগদে দুনিয়ায় দিয়ে দিচ্ছেন। মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, সূরা ইসরা আয়াত 18। কাউকে কাউকে আল্লাহ চাইলে নগদে দুনিয়ায় দিয়ে দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতেছেন, না জানি আল্লাহ আমারে নগদ পুরস্কার দিয়ে দিয়েছেন। তারপর বলতেছেন, আল্লাহর নবীর 2 জন সাহাবী, অনেক সাহাবী আছেন যারা দুনিয়ায় চান নাই, তারা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। এরপর হযরত মুসআব ইবনে উমাইরের কথা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনায় বলছেন যে আমরা যখন মুসআবকে দাফন করতে নেই, ও যুবক শোনো, আমরা যখন মুসআবকে দাফন করতে নেই, একটা মাত্র টুকরা কাপড় চাদর পাইছি সাথে। বলে এই চাদর দিয়ে তো ঢাকা লাগবে তাই না, গোটা শরীরটা তো ঢাকা লাগবে তাই না? বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যাই তো মুসআবের পাওটা খালি হয়ে যায়, আবার চাদরটা তাই না যখন পাওটা ঢাকতে যায় তো মুসআবের মাথাটা। হযরত খাব্বাব ইবনে আরিদ বলেন, নবী আলাইহিস সালামের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা ঢাকতে গেলে ওর পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসআবের মাথাটা ঢাকা দাও। ইসখির এক প্রকার ঘাস, বলে তার পাটা ওই ঘাস দিয়া ঢাকা দাও। আশিকে রাসূল দাবি করো, এত সাজসজ্জায়, এত আয়েশি ঢঙ্গে। হ্যাঁ, আমি অন্য আশিকে রাসূলদেরকে বলছি না, নিজেদেরকে বলছি, নিজেদেরকে। অন্যদের হিসাব বাদ, আগে নিজেরে ঠিক করে।
নবী আলাইহিস সালামের অনুসরণ অনুকরণ নাই, কিসের আশা? সাহাবায়ে কেরাম নমুনা, অনুসরণের নমুনা। মোহাব্বত দেখাও, তা আবু বকরের মতো মোহাব্বত দেখাও রাদিয়াল্লাহু আনহু। হিজরতের সময় নবী চলছে, আবু বকর ডানে একবার, বামে একবার, পেছনে একবার, সামনে একবার। আহা, নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এমন করেন কে? বলে ইয়া রাসূলুল্লাহ, সামনে গেলে ভয় ভয় কাজ করে, না জানি পিছন দিয়ে কেউ হামলা করে কিনা, আবার পেছনে চলে যায়, ওখানে গেলে আবার ডর লাগে ডাইন দিয়ে কেউ হামলা করে কিনা, আবার ডাইনে চলে আসি, বামে গেলে ভয়, ডাইনে গেলে ভয়। আবু বকর দৌড়াচ্ছে চারদিকে। এই জন্য আমি বলি, নবীর সফর যদি হয় 400-450 কিলো, তো আবু বকরের সফর তো হয়েছে 1000 কিলো। নিজের নবীর মতো কিভাবে সাজাইছেন আবু বকর। রিওয়ায়াত পড়ো, মদিনায় যখন ঢুকেন হযরত আবু বকর, নবী পেছনে, আবু বকর সামনে। নবী কোথায়? আবু বকর আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক ছিল না, ক্যামেরাওয়ালা মোবাইল ছিল না। পাহাড়ের চিপার থেকে একজন একটা ছবি তুললে ফেসবুকে দিয়া কত দেখো আবু বকরের কারবার, নবীরে পিছন দিয়া দিয়ে হাঁটতাছে। কিন্তু আবু বকরের দিলের হালত তো ও কি জানবে। ওর তো কিছু লাইক দরকার, ওর তো কিছু শেয়ার দরকার, ওর কিছু ভিউ দরকার। হায় রে পুরা কপাল। আবু বকর সামনে সামনে হাঁটতেছেন কেন? কারণ এই মানুষের একটা নেচার হচ্ছে, মানুষ মোহাব্বতের নামে মাহবুবরে কষ্ট দেয়, মোহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেয়। হুজুরের সাথে একটু মুসাফা করা লাগবে, চারদিক থেকে এমন জাতা মারে, হুজুর মরা যাক, আমার আগে মুসাফা দরকার। মোহাব্বতের নামে মানুষ মাহবুবকে, সাইয়্যিদনা আবু বকরের চিন্তা, নবী আলাইহিস সালাম যদি সামনাসামনি থাকে, তো যারা চিনেন, যারা 11 এবং 12তম নবুয়তের বছর এসে হজ করে মুসলমান হইয়া বাইআতে উকবা উলা সানিয়া করে গেছে, তারা তো চিনবেন। কিন্তু যারা চিনবেন না, তারা নবীকে কষ্ট দিবে না। আমার সামনে দেখা এসে আমার সাথেই মুসাফা করবে, যা খাওয়ার লাগে আমি খাই। আবু বকর সামনাসামনি হাঁটতেছে, বিষয়টা না। আমি যেটা বলতে চাচ্ছি, লোকগুলা নবী আর আবু বকরকে আলাদা করতে পারলো না। কেন পারলো না? কারণ মদিনাবাসী তাকায়া দেখে দুইজনের চুল একরকম, দুইজনের মোষ একরকম, দুইজনের দাড়ি একরকম, দুইজনের জামা একরকম, দুইজনের হাসি একরকম, দুইজনের চলা একরকম, দুইজনের বলা একরকম, যা দেখে সব একরকম। বুঝার কোনো উপায় নাই কে নবী কে সিদ্দিক। আল্লাহু আকবার। এত সোজা শেখে রাসূল হওয়া। বলে টের পাইল কোন সময়? সকালের সূর্য উঠতেছে, একটু একটু তাপ বাড়তেছে, নবীর চেহারার মধ্যে সূর্য পড়ছে, ঘাম বের হইতেছে। এখন তার আবু বকরের কলজায় মানায় না, আস্তে উঠা যায় আর চাদরটা দিয়া ওই কপালের ঘামগুলা যাই মোছা শুরু করছে, তো পাবলিক বুঝছে আরে সর্বনাশ, নবী তো দেখি ওইটা। আল্লাহু আকবার বলে। মানো তো এইভাবে মানো, মহব্বত করো তো এইভাবে করো। হাবশী সাহাবী আপনারা জানেন, হাবশীদের চুল শক্ত শক্ত, জানেন না? হাবশীদের চুল কি বেনি করা যায় না, সীতা করা যায় না, যেদিকে আছে ওদিকে ফেরানো যায় না। নবী আলাইহিস সালামের তো দুই পাশে সীতা ছিল, মাঝখানে ফাঁক। হাবশী সাহাবী গোসল করা চিরুনি লয়া খালি গুতায় দুই পাশে ভাগ করার জন্য, মাঝখানে ভাগ করার জন্য। কারণ তার কষ্ট আমার মাথা কেন নবীর মতো না, আমার মাথা কেন নবীর মতো না। তার কষ্ট হয় না, অনেক চেষ্টা করছে, হয় না। আরে আশেক কারে কয়? পাগলামি তো করো, তো পাগলামি সুরত বানানোর মধ্যে করো, এই মিছিল টিছিলের পাগলামি করে লাভ নাই। ওই আশেক সাহাবী, নিগ্রো সাহাবী একটা লোহার শিক গরম করছে। কি লোহার শিক আগুনে দিয়া রাখছে, যেই টাটকা গরম হয়েছে, লাল টকবকে হয়ে গেছে, সাহাবী আস্তে ওই শিক আইনা মাথা বরাবর মাঝখান দিয়া লাগাইয়া দিচ্ছে।
চুল চামড়া গোস্ত পুইরা মাঝখান দিয়া এইরকম ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করতেছে, আরে পাগল তুই কি করলি, তোর ব্যথা লাগে না? এই যে এই কাম করলি তোর ব্যথা লাগে না? আহা, সাহাবী বলেন ব্যথা তো লাগে। ব্যথা লাগবে না কেন? ব্যথা তো লাগে, কিন্তু এতদিন যে কলিজার ব্যথা ছিল, যা আমার মাথা কেন আমার নবীর মতো না, এখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। অথচ এতটুকু কষ্ট দরকার নাই দাড়ি রাখার জন্য। কথা বলেন, দাড়ি রাখার জন্য এতটুকু কষ্টের দরকার আছে? কথা বলেন, দাড়ি রাখার জন্য এতটুকু কষ্টের দরকার আছে? দরকার নাই। তুমি আশিক রাসূল দাবি করো, আরে ভণ্ড প্রতারক, নবীর মতো সুরতটা বানাইতে পারো নাই, দাড়িটা কাইটা ময়লা আবর্জনার মধ্যে ফেলাও, তোমার কলিজায় কিভাবে সহ্য হয়? খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহির একটা ছোট্ট শের পড়ে আমি ছেড়ে দিতেছি। লোকেরা জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে কি আমল পেশ করবেন? খাজা আজিজুল হাসান বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মজলিস আমাদের জন্য গনিমত। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত বড়দেরকে লম্বা নেক হায়াত দান করেন। আমি শেষ করব, এখন নামাজ হবে, আমার টাইম যেটা আমি জন্য দেখতেছি। খাজা আজিজুল হাসান মজজুব, বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবি অনেক কিছু করছি, আর বড়রা করতেন বেশি, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব হাকিমুল উম্মতের খলিফা তো বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই। বলে তবে আমি একটা চিন্তা করে রাখছি। বলে কি চিন্তা করছেন? বলে আমি আমার দাড়িগুলারে এইভাবে ধরবো আল্লাহর সামনে। বলে আনছি। বলে কি আনছেন? বলে তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूं। और मालिक কিচ্ছু করতে পারি নাই, শুধুমাত্র তোমার হাবিবের সূরতটা ধরে আসছি। আমার পুঁজি এটাই। সূরতের দাম আছে দোস্ত, সূরতের দাম আছে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন জাদুকররা প্রতিযোগিতায় লিপ্ত হবে, জাদু দেখাবে, মূসা আলাইহিস সালাম দেখাবেন আসলটা। ফেরাউনের মন্ত্রী মূসা আলাইহিস সালামকে যায় বলতেছেন, হুজুর আপনার জামাটা পাল্টাই দিব। এই যুবক খেয়াল করো, তোমাদের জন্য কথা। বলে হুজুর আপনার জামাটা পাল্টাই দিব। বলে কেন? বলে বাদশার দরবারের সিস্টেম হচ্ছে ইউনিফর্ম। কি বলে? খেলোয়াড়রা যে বলে জার্সি, জার্সি জার্সি এক হইতে হবে। জাদুঘররা যেই জার্সি পরছে আপনাকেও একই জার্সি পরতে হবে। মূসা আলাইহিস সালাম তো আমার মতো নরম মৌলবি আছিল না, কি গরম শক্ত। মূসা আলাইহিস সালাম কা আমার পোশাক আমি পাল্টাইতে পারব না, এইভাবে যদি তোমার কাম চলে তো আমারে নেও, নাইলে যাবো না। মন্ত্রী দেখছে সর্বনাশ, চাকরি তো আমারটা যাইবো, চাকরি তো যাইবো না, কল্লাটাই যাইব। মন্ত্রী একটা বুদ্ধি করছে, বুদ্ধি করে জাদুঘর করে যায় কয়, আপনার একটা কাম করেন। বলে কি? আপনারা ওই মোল্লার মতো ঢিলা ঢালা জামা পরে আসেন, তাও তো বলতে পারুন একরকম জার্সি। বুঝছেন নি কারবার? কেউ যখন সৎ হয় আর হকের উপর থাকে, আল্লাহ দুনিয়াকে তার তাবেয়া বানায়া দেয়। প্রমাণ, জাদুঘররা হযরত মূসার পোশাকে আসছে জাদু দেখাইতে। হিস্টোরি আমি শোনাবো না, কোরআনের গল্প। আল্লাহ তাআলা সমস্ত জাদুঘরদেরকে ঈমান দিয়ে দিয়েছেন, জানেন তো না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী আপনি ফেরাউনের কাছে যান, ও অনেক বেশি বেড়ে গেছে। আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, আমি গেলাম ফেরাউনের কাছে, আপনি হেদায়েত দিলেন জাদুকরদেরকে। বুঝলাম না কিছু।
পাঠাইছে কার কাছে? পাঠাইছেন কার কাছে? হেদায়েত পাইছে কারা? কথা বলে না। হেদায়েত পাইছে কারা? বলে পাঠাইলেন মুসার কাছে, ফেরাউনের কাছে। হেদায়েত দিলেন জাদুকরদেরকে। বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ জবাব দিচ্ছেন, নবী মুসা, আমি যখন দেখলাম জাদুকররা আমার নবীর পোশাকে নিজেদেরকে সাজাইছে, তো ওদের প্রতি আমার মায়া এসে গেছে যে এই জাদুকররা আমার নবীর সূরত ধরছে, নবীর সূরত ধরার বরকতে আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। আরে দোস্ত, এই জন্যই আমাদের বড়রা একটা উদাহরণ দেয়। এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা বুকে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়। আরে আমার কলিজার ধনের ছবি। একজন দেখে বলে এই ছবিটা পড়ে, বলে না আমি এই ছবি পড়তে পারবো না। বলে কেন? বলে আমার কলিজার টুকরার ছবি। বলেন তো এই ছবির মধ্যে সন্তানের কোনো গোশত আছে? হাড্ডি আছে? চামড়া আছে? পোশাক আছে? কিচ্ছু আছে? কিচ্ছু নাই। দেখতে শুধু ছেলের মতো, তাতেই মা ছবিটা পড়াইতে রাজি না। সেজন্যই তো বড়দের কাছ থেকে শোনা, আমরা দাড়িওয়ালারা আল্লাহর কাছে বড় আশাবাদী। একজন মা তার সন্তানের মতো ছবি দেখতে, এটা মা পড়াইতে রাজি না। মা সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। মা সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা যদি পড়াইতে রাজি না হয়, দাড়িওয়ালার আশাবাদী আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওয়ালাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ পোড়াবেন না, ইনশাআল্লাহ। ও আশিক রাসূল, আগে সূরত তো বানাও, নবীর আখলাক তো বানাও, সাহাবীওয়ালা জিন্দেগি তো বানাও। তাইলে আর মিছিল করা লাগবে না, তাইলে আর জিলাপি খাওয়া লাগবে না। মৃত্যুর সময় আল্লাহ সুসংবাদ দিয়েই জান্নাতের মেহমানদের দলভুক্ত করে দিবেন। চিল্লায় এখন ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে ডাক দিয়া যায়, আল্লাহ তাআলা আমাদের জন্য যাদেরকে নমুনা বানাইছেন, সুন্নতের নমুনা, ঈমান আমলের নমুনা, তাকওয়ার নমুনা, কুরবানির নমুনা, ইখলাসের নমুনা, সেই সাহাবাওয়ালা জিন্দেগি বানান, তো বোঝা যাবে আপনিও আশিক রাসূল হওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী তার সময়ের আশিকদের ছাড়া যেমন জান্নাতে যাবেন না, এই যুগের আশিকদেরকে ছাড়াও নবী জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে প্রকৃত আশিক বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।